সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর ও আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনায় গ্রেফতার হলো এক মহিলা। ফাঁসি দেওয়ার শক্তিনগর এলাকার ঘটনা। আহতের নাম মাম্পি দেবনাথ মৈত্র। ফাঁসি দেওয়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত রয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, ডিউটি করে বাড়িতে ফিরে রান্না করছিল মাম্পি। সেই সময় মাম্পির মামাতো বৌদি চিরতা দেবনাথ টাকা চেয়ে মাম্পিকে বেধড়কভাবে মারধর করে। গর্ভবতী থাকায় মাম্পি জ্ঞান হারিয়ে ফেললে এরপর কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত মহিলা। এরপর ঘর থেকে সোনার গয়না টাকা নিয়ে চম্পট দেয়। এদিকে গায়ে আগুন লাগতেই জ্ঞান ফিরে আসে মাম্পির। এরপর আগুন নিভিয়ে চিৎকার শুরু করে সে। স্থানীয়রা ছুটে এসে জখম অবস্থায় মাম্পিকে উদ্ধার করে প্রথমে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরই পরিবারের সদস্যরা ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে চিরতা দেবনাথকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া থানার পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা। হয়েছে গতকাল সন্ধ্যা 7টা নাগাদ আনুমানিক। মাম্পি যেটা আমাকে বলেছে 7টা 10 নাগাদ। ওর যে বৌদি চিরতা, উনি ওদের বাড়িতে গেলে ও ওনাকে চা বানিয়ে খাইয়েছে। চা বানিয়ে খাইলে ওকে নাকি বলছে মাম্পি টাকা দে। তা বলছে কিসের টাকা? তা বলবে দিবি কি? তা বলছে না আমি কিসের টাকা দেবো। তখন বলছে তাহলে তোর কানের দে। তখন ও বলছে কেন কানের দেবো আমি? বলে না তাহলে কানের আমি দোকানে বন্ধক রেখে আমার টাকা লাগবে। তখন বলছে না আমি কিছু দেবো না। তখন ওর সঙ্গে দস্তাদস্তি করে ওর গলার একটা ওন্না দিয়ে ফাঁস লাগিয়ে ওকে মেঝোতে ফেলে দেয়। ফেলে ওর মাথাটা মেঝোর সঙ্গে অনেকক্ষণ ধরে ঠুকরানোর পরে ও সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে গেলে উনি হয়তো ভাবে যে ও মারা গেলে ওর তথ্য প্রমাণ লোপাটের জন্য ওর গায়ে আগুন ধরিয়ে দেয় কেরোসিন তেল ঢেলে দিলে যখন কিনা ওর পাটা পুড়ে ওঠে তখন ওর হঠাৎ সেন্স ফিরে আসলে ও চটের বস্তা দিয়ে ওর পায়ের আগুনটা নিজেই নেভানোর চেষ্টা করে ততক্ষণে যে আর কি কাজটা করেছে সে বাড়ি থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, গয়নাগাটি ওর ঘরের যে আলমারি শোকেস সবই খোলা। এবার কতটা কি নিয়ে গেছে, কারণ পুলিশ ঘর সিল করে দিয়েছে, আমরা জানি না। এবার ও শুধু এটাই বললো দিদি আমার সব কিছু নিয়ে গেছে আমাকে মেরে ফেলে রেখে। হ্যাঁ, ও 7 মাসের গর্ভবতী। এবার তখন ওর একটা 4 বছরের বাচ্চা আছে, ওই বাচ্চাটা তখন টিউশনিতে ছিল। হ্যাঁ, একদম নৃশংসভাবে ও মার্ডার করবে বলেই গেছে, অ্যাটেম্প টু মার্ডার একদম। তখন ওকে আগুন ধরিয়ে দিলে ওর যখন আর কি আগুনটা শরীরটা পাটা পুড়ে ওঠে তখন ওর সেন্স ফিরে আসে। ও বাইরে গিয়ে পাশের বাড়িতে ও একদম খোঁড়াতে গিয়ে কথাও ঠিক মতো ও বলতে পারছে না। বৃষ্টি ভেজা শরীরে ও বাঁচাও কোনো রকম। তখন প্রতিবেশীরা আসে। এখন স্যার ও একদম পরিষ্কার কথা, মৃত্যুর সঙ্গে লড়াই। আমরা চাইছি এর ফাঁসি হোক। যে একটা গর্ভবতী মায়ের উপযুক্ত সম্মানটুকু দিতে পারলো না, ও একটা মেয়ে হয়ে ওকে মেয়ে না, আমি নারী জাতের কলঙ্ক। ওর শাস্তি হোক স্যার। পরিবারকেও শেষ করে দিল। আমার নাম প্রিয়াঙ্কা শিকদার মিত্র, আমি মাম্পি দেবনাথের যা হই।